জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 552, পৃষ্ঠা সংখ্যা 360 শেষ অংশ থেকে 361 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শহরের মাঝে বাদুর বাগানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি, তার বাড়ি। ঠাকুরের থেকে তিনি 16 বছরের বড়। তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত। সমাজে তিনি দয়ার সাগর নামে অতি সুপরিচিত। নানান মানুষ তার দয়ার সুখ্যাতি করেন। তিনি কোন রকম স্বার্থ না দেখেই, স্বার্থ শূন্য অবস্থায় তিনি মানুষকে দয়া করে যান, আর বিনিময়ে তিনি কারোর কাছে কোনো কিছু চান না। তিনি সাকারের সাধনা করেন না, নিরাকারের সাধন করেন। ঈশ্বর সম্বন্ধে তার সেই রকম কোনো সাকার সাধনা নেই। তিনি ঈশ্বরকে মনে করেন নিরাকার চৈতন্য স্বরূপ। সেই জন্যই সাকারের সাধক রামকৃষ্ণ দেবের সঙ্গে ইতিপূর্বে তার পরিচয় ঘটেনি। ঠাকুর ঈশানের বাড়ি যেতে যেতে সেইখানে তার সঙ্গে কথা হওয়ায় ঠাকুর এবার স্থির করলেন যে বিদ্যাসাগরের বাড়ি যাবেন বলে তিনি রওনা দিয়েছেন। এইটুকু আমরা পাঠ করেছি। পরের অংশ আজ পাঠ করছি। কৃতার্থ করিতে তাই দিয়া দর্শন, সঙ্গে চলে আত্মগণ ভক্ত কয়জন, গতিমতি প্রভু পদে প্রীতি অপার, দল মধ্যে নেতা আজি মহেন্দ্র মাস্টার, যখন যেখানে যান প্রভু পরমেশ, প্রায় হয় পথি মধ্যে ভাবেরও আবেশ, আজিও শ্রীঅঙ্গে ভাব হইল প্রভুর, বিদ্যাসাগরের ঘর নহি অতি দূর, কিছু পরে দুয়ারে সকট উপনীত, লইয়া চলিল তাঁরে যেথায় পণ্ডিত, স্বভক্তিতে শ্রদ্ধা চিত্তে আসন ছাড়িয়া, পণ্ডিত দণ্ডায়মান প্রভুরে দেখিয়া, করুণার সাগর তাঁয় করিয়া নিরীক্ষণ, সমাধিস্থ মহাভাবে হইল মগন, ভাঙিলে ভাবের নেশা বাহ্য এলে পর, সমাসীন প্রভু দত্তাসনের উপর, পণ্ডিতে অপার কৃপা না যায় বর্ণনে, বুঝো লক্ষ কোটি গুণ এক বর্ণ শুনে, ভাব ভঙ্গে শ্রী প্রভুর রীতি আগাগোড়া, সামান্য শীতল জল কিছু পান করা, শিশুর সমান ভাব লজ্জা নাহি মোটে, তখনই বলেন তাই যাহা মনে ওঠে, অকপটে বলিলেন প্রভু গুণমণি, পাইয়াছে বিপাশা পানীয় খাবো আমি, পণ্ডিত শুনিয়া চলে বাড়ির ভিতর, তরা করি পাত্রে ভরি বিস্তর বিস্তর, বর্ধমান থেকে আনা ঘরে ছিল তার, প্রসিদ্ধ মিঠাই মিষ্টি বড়ই সুতার, শ্রদ্ধা সহ আনিলেন পণ্ডিত প্রবর, তুষিবারে প্রভু বরে পরম ঈশ্বর, গ্রহণ করিয়া ভোজ্য অপার, গ্রহণ করিয়া ভোজ্য কৃপার লক্ষণ, পণ্ডিতের সঙ্গে হয় কথোপকথন। ঠাকুর আজ চলেছেন বাদুর বাগানে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। তাকে দেখা দিয়ে কৃতার্থ করবেন। তার সঙ্গে চলেছেন কয়েকজন আত্মভক্তগণ, যাদের সঙ্গে ঠাকুরের মতি গতি মেলে এবং যাদের সঙ্গে ঠাকুরের যথেষ্ট প্রীতি, অর্থাৎ যাদেরকে খুব কাছের বলে মনে করেন, তাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন বিদ্যাসাগরের বাড়ি। এবং এদের দলনেতা আজকে হচ্ছেন মহেন্দ্র মাস্টার, অর্থাৎ শ্রীম। ঠাকুর যেখানেই যান পথে মধ্যে সেই কথা ভাবতে ভাবতে তার দেহে ভাবের আবেশ ঘটে। আজকেও তাই গাড়িতে উঠে চলছেন বিদ্যাসাগরের বাড়ি। এখনো বাড়ি কিছু দূর আছে, পথিমধ্যেই ঠাকুরের ভাবাবেশ হলো।
তাকে ধরে রেখেছেন শ্রীম। কিছুটা দূরে গিয়ে বিদ্যাসাগরের বাড়ির সামনে এসে গাড়ি থামলো, ঠাকুরকে ধরে ধরে নামানো হলো, ঠাকুরকে নিয়ে যাওয়া হলো দোতলায়, যেখানে বিদ্যাসাগর বসেছিলেন একটি চেয়ারে। ঠাকুরকে দেখা মাত্রই তিনি সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঠাকুরকে শ্রদ্ধা চিত্তে স্বভক্তিতে প্রণাম জানালেন। সঙ্গে সঙ্গে ঠাকুরও তো তার প্রণাম রীতি যেমন আছে আগে থেকেই তিনি প্রণাম করেন, সেরকম করলেন। তারপরেই আজ তিনি বিদ্যাসাগরকে দেখার সঙ্গে সঙ্গেই আবার সমাধিস্থ হলেন, মহাভাব হলো। ধীরে ধীরে যখন সমাধি ভঙ্গ হলো, তখন তিনি আসনে দণ্ডায়মান। সমাধি ভঙ্গ হওয়ার সময় তিনি বরাবরই বলেন একটু জল খাবো বা কিছু খাবো। আজকেও তাই সমাধি থেকে যখন নিচে নেমে আসছেন বললেন আমি একটু জল খাবো। বিদ্যাসাগর তড়িঘড়ি ভেতরে গেলেন, থালায় ভর্তি ভর্তি করে নানান খাবার জিনিস আনলেন। বর্ধমান থেকে সুপ্রসিদ্ধ যদ্দূর সম্ভব মিহিদানা সীতাভোগ এরকম কোনো কিছু মিষ্ট দ্রব্য তিনি এনেছিলেন ঠাকুরকে সেবা করাবেন বলে। পরমেশ্বর ভাবে তিনি ঠাকুরের কাছে সেইটি তুলে দেন, ঠাকুর সেইটুকু গ্রহণ করেন। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথোপকথন শুরু হলো। এই কথোপকথন আমরা আগামীকাল পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।